নমস্কার বন্ধুরা, আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ অনার্স ফার্স্ট সেমিস্টার সাপ্লিমেন্টারি এক্সামিনেশন 2023-24 সাজেশন দিচ্ছি বেঙ্গলি সিসি 1 পেপারের। আশা করছি এখান থেকে তোমরা প্রয়োজনীয় সকল কোশ্চেন কমন পেয়ে যাবে। তো প্রথম অধ্যায়ের প্রথম প্রশ্ন, চর্যাপদ থেকে ইউনিট 1 থেকে চর্যাপদে যে ভাষা ব্যবহৃত হয়েছে তার নাম কি, এই ভাষার বৈশিষ্ট্যগুলি লেখো। দ্বিতীয় প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রাচীনতম গ্রন্থের প্রকৃত নাম কি, কে এই গ্রন্থটি কোথা থেকে আবিষ্কার করেন, এই গল্প এই গ্রন্থটির সাহিত্যিক মূল্য বিচার করো, অথবা চর্যাপদের সাহিত্য মূল্য বিচার করো। তৃতীয় প্রশ্ন, চর্যাপদের আবিষ্কার ও নামকরণ সম্পর্কে সংক্ষেপে লেখো। এই যে অংশটা রয়েছে, ঠিক আছে, এটা রয়েছে সেম। চর্যার পদগুলিতে বৌদ্ধ সিদ্ধাচার্যদের সাধন পদ্ধতির যে পরিচয় পাওয়া যায় তা উদাহরণ সহযোগে লেখো। 4 নম্বর, চর্যাপদের সমকালীন সমাজ জীবনের যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। এটি হচ্ছে সমাজ জীবন, সমাজচিত্র, অথবা চর্যাপদের সমাজচিত্র অথবা চর্যাগীতি ধর্মগীত হলেও সমাজ বিবৃত নয়। এই গানগুলির মধ্যে পাই তৎকালীন সমাজ। মন্তব্যটি ব্যাখ্যা কর। সমাজচিত্রটা এখানে আলোচনা করতে হবে। পরের কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন, চর্যাপদে গূঢ় ধর্মীয় সাধনতত্ত্বের প্রকাশ ঘটল, তারই মধ্যে গানগুলিতে তৎকালীন সমাজজীবন যেভাবে পরিলক্ষিত হয় তার পরিচয় দাও। সেম প্রশ্ন, এটাকে পঞ্চম প্রশ্ন নয়, এটাকে অর দিয়ে রাখছি, এটা কিন্তু সেম প্রশ্ন। তাহলে এই 4টে প্রশ্ন বড় প্রশ্ন পড়বে। পরে হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন, এখান থেকে পড়বে বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো, অথবা বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কে কবে কোথায় আবিষ্কার করেন, কাব্যটির সাহিত্যমূল্য বিবৃতি করে এর রচনা বৈশিষ্ট্য আলোচনা করো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি আবিষ্কারের বিবরণ দাও। এই যে এই অংশটা, আর এটা সেম। পরেরটা হচ্ছে কাব্যটির পরিচয় দিয়ে মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাসের গুরুত্ব নির্ধারণ করো। এটা কিন্তু সেম কোশ্চেন, এটা আমরা অর দিয়ে রাখবো, সেম কোশ্চেন। পরবর্তী কোশ্চেন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কে রচনা করেন, এই কাব্যটি মোট কটি খণ্ডে রচিত, এটা মোট হবে কটি খণ্ডে রচিত, ক্রমানুসারে খণ্ডগুলির নাম লেখো। এই কাব্যের সমসাময়িক বাংলাদেশের সমাজচিত্র সম্পর্কে যে ধারণা পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়েও আঙ্গিকগত বৈশিষ্ট্যের পরিচয় দাও। তো সমাজচিত্র চেয়েছে, সমাজচিত্র এখান থেকে লিখতে হবে, সমসাময়িক সমাজচিত্র। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কটি খণ্ড রয়েছে, এই কাব্যের কাহিনী ও আঙ্গিক আলোচনা করো। ইউনিট 2 এ পড়বে মঙ্গল কাব্যের উৎপত্তির কারণ নির্দেশ করো, অন্নদা মঙ্গল কাব্যের কাহিনী সংক্ষেপে বর্ণনা করো। এই কাব্যের রচয়িতা ভারতচন্দ্রের কাব্যকৃতির পরিচয় দাও। অথবা এই প্রশ্নটা এরমভাবেও আসতে পারে, মঙ্গল কাব্য উদ্ভবের প্রেক্ষাপট আলোচনা করো, মঙ্গল কাব্যের যে কোনো একজন পশ্চিমবঙ্গের কবির কৃতিত্ব নিরূপণ করো। 2 নম্বর প্রশ্ন, ধর্মমঙ্গলকে কেন রাঢ়ের জাতীয় মহাকাব্য বলে অভিহিত করা হয়, এই কাব্যধারার শ্রেষ্ঠ কবির কৃতিত্ব পর্যালোচনা করো। নেক্সট হচ্ছে ভারতচন্দ্রের আবির্ভাবের পটভূমি বিশ্লেষণ করে বাংলা মঙ্গল কাব্যের ধারায় অন্যান্য মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য নির্দেশ করো। 4 নম্বর, বাংলা কাব্যের ইতিহাসে চণ্ডীমঙ্গলের বিশিষ্ট অবস্থান বিষয়ে তোমার মতবাদ অভিমত দাও। এই পর্যায়ের শ্রেষ্ঠ কবির কাব্যকৃতি বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। ইউনিট 3 থেকে পড়বে মধ্যযুগে বাংলা অনুবাদ সাহিত্য সৃষ্টির সম্ভাব্য কারণগুলি আলোচনা করো। কবি কৃত্তিবাসের কাব্যকৃতি আলোচনা করো, সংক্ষিপ্ত পরিচয় দাও। কাব্যকৃতির সংক্ষিপ্ত পরিচয় দাও বা আলোচনা করো। অথবা মধ্যযুগে বাংলা অনুবাদ সাহিত্য সৃষ্টির সম্ভাব্য কারণ নির্দেশ করে শ্রীরাম পাঁচালী গ্রন্থের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে অনুবাদক কৃত্তিবাস ওঝার নৈপুণ্য বিচার করো। সেম কোশ্চেন, মহাভারতের অনুবাদক ও তাদের অনুবাদ কর্মের নাম উল্লেখ করো। কাশিরাম দাসের অনুবাদ কর্মটা ভালো করে পড়বে, সংক্ষিপ্ত পরিচয় দিয়ে
কবির কৃতিত্ব বিচার করো। অর্থাৎ কাশিরাম দাসের অনুবাদ কর্মের সংক্ষিপ্ত পরিচয় দেবে। যারা যারা অনুবাদ করেছে তাদের নাম এবং কাশিরাম দাসের অনুবাদ কর্ম। সপ্তদশ শতকে রোসাঙ্গ রাজসভা রাজদরবারের মুসলমান কবিদের কাব্য কৃতিত্বের পরিচয় দাও। প্রসঙ্গ: মধ্যযুগের বাংলা সাহিত্যে তাদের স্বাতন্ত্র্য কোথায় বুঝিয়ে লেখো। অথবা রোসাঙ্গ রাজসভার দুইজন কবির নাম লেখো। এই রাজসভার যে কোনো একজন কবির কাব্য কৃতিত্ব আলোচনা করো। 4 নম্বর, অনুবাদ সাহিত্য ধারায় পরাগলি মহাভারত ও ছুটিখানি মহাভারত গ্রন্থ সম্বন্ধে দুটির সম্পর্কে আলোচনা করো। এটা 5 নম্বরেও আসতে পারে। সেখানে পরাগলি মহাভারত সম্বন্ধে টিকা আসতে পারে বা ছুটিখানি মহাভারত সম্বন্ধে টিকা আসতে পারে। শেষ ইউনিট, চতুর্থ ইউনিট, চৈতন্য পূর্ব ও চৈতন্যোত্তর যুগের বৈষ্ণব পদাবলী সাহিত্যের প্রধান প্রধান পার্থক্যগুলি উদাহরণ সহ আলোচনা করো। শাক্ত পদাবলীর শ্রেষ্ঠ কবি রামপ্রসাদ সেনের কবিকৃতি পরিচয় দাও। চৈতন্যদেবকে নিয়ে মধ্যযুগের জীবনী সাহিত্য রচনার কারণ কি? উল্লেখযোগ্য দুটি চৈতন্য জীবনী গ্রন্থের পরিচয় দাও। বাংলা রচিত চৈতন্য জীবনীগুলির উল্লেখ করো। এই ধারায় শ্রেষ্ঠ গ্রন্থ কোনটি এবং কেন সে বিষয়ে যুক্তিসহ অভিমত দাও। 5 নম্বরের জন্য পড়বে চর্যাপদের ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য, চর্যা গীতিকোষের সংক্ষিপ্ত পরিচয়, শ্রী গীতগোবিন্দমের সংক্ষিপ্ত পরিচয়, শিবায়র শারদামঙ্গল, জয়ানন্দের চৈতন্য মঙ্গলের সংক্ষিপ্ত পরিচয়, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রাধা চরিত্র, শ্রীকৃষ্ণ বিজয়ের সংক্ষিপ্ত পরিচয়, চর্যাপদের ধর্মতত্ত্ব বিশ্লেষিত হয়েছে তা আলোচনা করো। বাংলা সাহিত্যে তুর্কি আক্রমণের প্রভাব আলোচনা করো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাব্য বৈশিষ্ট্য আলোচনা করো। আশা করছি এখান থেকে তোমরা সকল কোশ্চেন কমন পেয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।